আমরা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীকে বলবো যে আপনি গলাবাজি বন্ধ করুন। সানাউল্লাহ সিদ্দিকী সাহেব, আপনি গলাবাজি বন্ধ করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার আপনি আর করবেন না। কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। অতএব আমরা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীকে বিনয়ের সাথে বলবো যে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর মিথ্যাচার করবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক মণ্ডলী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বলেছেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 20 রাকাত তারাবি পড়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আপনারা সর্বপ্রথম পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর বক্তব্যটি শ্রবণ করুন, তারপর আমরা ইলমি এবং তাহকিক জবাব দেব ইনশাআল্লাহ। এমনকি আমরা ফুরফুরাদের বই থেকেই প্রমাণ করব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 20 রাকাত নয় বরং 8 রাকাতই তারাবি পড়েছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 8 রাকাত তারাবি পড়েছেন। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আপনারা সর্বপ্রথম পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর বক্তব্যটি শ্রবণ করুন। এত বেয়াদব হয়েছে, সাহাবাদের বেদাতি বলছে। এরা এত বেয়াদব, সাহাবাদের বেদাতি বলছে। সাহাবাদের মানে না। যদি সাহাবাদের মানে বলতো তারাবি নামাজ 20 রাকাত জামাত চলবে না। 20 রাকাত নামাজ ওমর ফারুক চালু করেন, 20 রাকাত নামাজ নবী পাক চালু করেছেন। জোরে বলে, ওমর ফারুক নয়, আল্লাহর রাসূলের থেকে 20 রাকাত সাবিত আছে। বল আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ। এটা হযরত ওমর ফারুক নয়, নবী পাক। আর হাদিস শরীফের কিতাব আছে, ইমাম বুখারী, ইমাম মুসলিম হুজুরের উস্তাদ রাহমাহুল্লাহ, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিসের কিতাব, মুহাম্মদ আওয়ামা তাকি 7774 নম্বর হাদিস এসেছে। হযরত ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইসাল্লি ফি রমাদান 20 রাকাত আও বিতর। তিনি বলে নবী পাক রমাদান শরীফে 20 রাকাত নামাজ পড়তেন, তার সাথে রাসূলুল্লাহ বেতের নামাজও পড়তেন। জোরে বলা গেল না? আর কি জোরে বলা যাবে না? 20 রাকাত পড়েছেন কে? নবী, ওমর ফারুক নয়, নবী পাকের জামানায়। প্রিয় দর্শক মণ্ডলী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর বক্তব্যটি আপনারা শ্রবণ করলেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন এবং পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী বক্তব্যের শুরুতে বলেছেন যে আহলুল হাদিসরা 20 রাকাত তারাবি পড়েন না, এই জন্য মানে আহলুল হাদিসরা নাকি সাহাবাদেরকে বিদাতি বলে, যেহেতু সাহাবা থেকে নাকি 20 রাকাত তারাবি প্রমাণিত রয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্পষ্টভাবে প্রমাণ করব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত রাকাত তারাবি পড়েছেন। বিশেষ দ্রষ্টব্য, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীর কথা থেকে বোঝা যায় যারা সাহাবাকে মানে না তারা বিদাতি। তা আজকে আমরা দেখব কারা বিদাতি। দর্শক মণ্ডলী, চলুন আমরা একের পর এক জবাব প্রদান করি। পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী সাহেব যে হাদিসটি উল্লেখ করেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা থেকে 2য় খণ্ড 164 নম্বর পৃষ্ঠা থেকে হাদিসটি উল্লেখ করেছেন, কিন্তু পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হাদিসটির কোনো সনদ উল্লেখ করেননি। কেন সনদ উল্লেখ করেননি? সনদ উল্লেখ করলেই পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী ধরা খেয়ে যেত, এই জন্য পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী হাদিসে সনদ উল্লেখ করেননি। প্রিয় দর্শক মণ্ডলী, চলুন আমরা হাদিসটির সনদ সহ আপনাদেরকে উল্লেখ করে শোনাচ্ছি। হাদিসটির সনদ হচ্ছে হাদ্দাসানা ইয়াজিদ ইবনে হারুন قال أخبرانا إبراهيم بن عثمان عن الحكم عن مقسم عن ابن عباس رضي الله تعالى عنه। এই হচ্ছে হাদিসের সনদ। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসের সনদে একজন রাবী রয়েছে যার নাম হচ্ছে ইব্রাহিম বিন উসমান। ইব্রাহিম বিন উসমান তিনি জুমহুর মুহাদ্দিসগণের নিকটে গ্রহণযোগ্য রাবী নন। জুমহুর মুহাদ্দিসগণ তার হাদিসকে ছুঁড়ে ফেলেছে। চলুন আমরা একের পর এক প্রমাণ পেশ করি। দলিল নম্বর 1, ইমাম ইবনু সাআদ রাহমাহুল্লাহ বলেছেন তিনি যঈফুল হাদিস, তিনি হাদিসের ক্ষেত্রে দুর্বল, তিনি হাদিসের ক্ষেত্রে গ্রহণযোগ্য নন। এটি রয়েছে আত-তাবাকাতুল কুবরা 6 খণ্ড 359 পৃষ্ঠা, রাবি নম্বর 2684 নম্বর রাবি। দলিল নম্বর 2,
ইমাম ইবনু মাইন রাহমাহুল্লাহ বলেছেন লাইসা বিথিকাতিন, তিনি শক্তিশালী রাবি নন। ইব্রাহিম বিন উসমান, তিনি শক্তিশালী রাবি নন। এটি রয়েছে আল জারহ ওয়া তা'দিল লি ইবনে আবি হাতিম, দ্বিতীয় খণ্ড 115 পৃষ্ঠা। দলিল নম্বর 3, ইমাম আবু জুরওয়া আর রাজি রাহমাহুল্লাহ বলেছেন তিনি যঈফ। ইব্রাহিম বিন উসমান, তিনি হাদিসের ক্ষেত্রে দুর্বল। এটি রয়েছে আল জারহ ওয়া তা'দিল লি ইবনে আবি হাতিম, দ্বিতীয় খণ্ড 115 পৃষ্ঠা। দলিল নম্বর 4, ইমাম বুখারী রাহমাহুল্লাহ বলেছেন সাকাতু আন, মুহাদ্দিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন। এটি রয়েছে আল জামি' ফিল জারহ ওয়া তা'দিল, প্রথম খণ্ড 29 পৃষ্ঠা। প্রিয় দর্শক মণ্ডলী, ইমাম বুখারী রাহমাহুল্লাহ যখন কোন রাবির ক্ষেত্রে বলে সাকাতু আন, এর দ্বারা উদ্দেশ্য কি, এ সম্পর্কে ইমাম ইবনুল ইরাকি রাহমাহুল্লাহ তিনি স্পষ্টভাবে বলেছেন শারহ তাফসির ওয়া তাযকিরা, প্রথম খণ্ড 377 নম্বর পৃষ্ঠাতে বলেছেন যে ইমাম বুখারী রাহমাহুল্লাহ যখন কোনো রাবির ক্ষেত্রে বলবে সাকাতু আন, মুহাদ্দিসগণ তার ব্যাপারে চুপ থেকেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে মুহাদ্দিসগণ তার হাদিসকে প্রত্যাখ্যান করেছেন, মুহাদ্দিসগণ তার হাদিসকে ছুঁড়ে ফেলেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে বোঝা যাচ্ছে মুহাদ্দিসগণ ইব্রাহিম বিন উসমানের হাদিসকে ছুঁড়ে ফেলেছেন। দলিল নম্বর 5, ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ বলেছেন তিনি মুনকারুল হাদিস। ইব্রাহিম বিন উসমান তিনি মুনকারুল হাদিস, তিনি হাদিসের ক্ষেত্রে পরিত্যক্ত রাবি। এটি রয়েছে আল জামি' ফিল জারহ ওয়া তা'দিল, প্রথম খণ্ড 29 পৃষ্ঠা। দলিল নম্বর 6, ইমাম নাসাঈ রাহমাহুল্লাহ বলেছেন তিনি মাতরুকুল হাদিস, তিনি হাদিসের ক্ষেত্রে পরিত্যক্ত রাবি। এটি রয়েছে আয-যুআফা ওয়াল মাতরুকুন লিন নাসাঈ, 12 পৃষ্ঠা, রাবি নম্বর 11। দলিল নম্বর 7, ইমাম ইবনুল মুবারক রাহমাহুল্লাহ বলেছেন ইরমি বিহি, মুহাদ্দিসগণ তার হাদিসকে ছুঁড়ে ফেলেছে। এটি রয়েছে আয-যুআফা ওয়াল মাতরুকুন ইবনুল জাওজি, প্রথম খণ্ড 41 নম্বর পৃষ্ঠা। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা বুঝতে পারলাম যে ইব্রাহিম বিন উসমানের হাদিসকে মুহাদ্দিসগণ ছুঁড়ে ফেলেছেন, অতএব এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। এবার আমরা পীর কেবলা দাদা হুজুরের বই থেকে জবাব প্রদান করব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটি বর্ণিত হয়েছে এই হাদিসটি কতটুকু গ্রহণযোগ্য। প্রিয় দর্শক মণ্ডলী, এই হাদিসটি গ্রহণযোগ্য নয়। চলুন, আমার হাতে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন, এই বইটি হচ্ছে মাজমুআ ফাতাওয়ায়ে আমিনিয়া। এটির লেখক হচ্ছে পীর কেবলা দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ। আল্লামা রুহুল আমিন রাহমাহুল্লাহ এই বইয়ের পৃষ্ঠা নম্বর 141-এ স্পষ্টভাবে লিখেছেন, এই হাদিসটির তিনি জবাব প্রদান করছে। ইবনে আবি শাইবা ও বাইহাকি বর্ণনা করিয়াছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিয়াছেন, জনাব হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাজান শরীফে বিনা জামাতে 20 রাকাত তারাবি ও বেতর পড়িতেন। তারপর পীর কেবলা দাদা হুজুর রাহমাহুল্লাহ বলছেন, ইমাম বাইহাকি রাহমাহুল্লাহ বলেন এই হাদিসের রাবি আবু শাইবা যঈফ, কাজেই উক্ত হাদিসও যঈফ। দর্শক মণ্ডলী, পীর কেবলা দাদা হুজুর রাহমাহুল্লাহ এই হাদিসটিকে স্পষ্টভাবে যঈফ স্বীকার করে নিয়েছে। ইব্রাহিম বিন উসমানের কারণে এই হাদিসটি গ্রহণযোগ্য নন। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আমরা দেখব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কত রাকাত তারাবির নামাজ পড়েছেন। এ সম্পর্কে পীর কেবলা দাদা হুজুর রাহমাহুল্লাহ বলছেন যে সাহাবাগণ প্রথম তাহাজ্জুদের নেই 8 রাকাত তারাবি পড়িয়াছিলেন। প্রিয় দর্শক মণ্ডলী, তার মানে বোঝা যাচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম 8 রাকাতই তারাবি পড়েছেন। এটা দাদা হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ স্পষ্টভাবে স্বীকার করে নিয়েছেন। এবার আমরা দেখব যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত তারাবি পড়েছেন। এ সম্পর্কে সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 700, হাদিস নাম্বার 1070 নম্বর হাদিস। হাদিসটি লক্ষ্য করুন যে জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজান 8 রাকাআতিন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে রমাজান মাসে 8 রাকাত তারাবি পড়েছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত তারাবি পড়েছেন। এই মর্মে একটাও সহিহ সূত্রে হাদিস বর্ণিত হয়নি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। এই হাদিসটি একদম ইমাম ইবনে খুজাইমা রাহমাহুল্লাহ তার নিজ গ্রন্থ সহিহ ইবনে খুজাইমাতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। আলহামদুলিল্লাহ, তার মানে প্রমাণিত হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তারাবি পড়েছেন। পরিশেষে আমরা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আমরা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীকে বলবো যে আপনি গলাবাজি বন্ধ করুন, সানাউল্লাহ সিদ্দিকী সাহেব আপনি গলাবাজি বন্ধ করুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার আপনি আর করবেন না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1291 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যাচার করবে তার থাকার জায়গা জাহান্নাম। অতএব আমরা পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকীকে বিনয়ের সাথে বলবো যে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর মিথ্যাচার করবেন না।